ঘাম চুয়ে চুয়ে পড়ছে। আসলে কি বলতো, ছাদের উপরে তো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে সকাল 7:30। যদিও ঘুম থেকে উঠেছি আমি 5:45। ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চেঞ্জ করেছি। চেঞ্জ করে যা কাজ জানোই তো। ফার্স্ট নিচে গেছি, নিচে গিয়ে দুয়ারে জল টল দিয়ে ঠাকুরঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসনপত্র মেজে তারপরে ওপরে এসে তুলসী গাছে জল দিয়ে চা বানিয়েছি। চা বানিয়ে সোনাকে রেডি টেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবার সাথে। ওর বাবা আবার সোনাকে স্কুলে দিয়ে এসে ও চা খেলো, চাটা খেয়ে ও কাজে বেরিয়ে গেছে। আর আমি ওইদিকে গাছগুলোয় জল দিয়ে নিলাম। জানোই তো এখন যা রোদ আর গরম পড়েছে, গাছে জল না দিলে গাছগুলো কিভাবে বাঁচবে। তো আমার দেখো এই সমস্ত কাজগুলো আছে, গাছে জল দিয়ে এই কাজগুলো আগে সেরে নেব। কাজগুলো সেরেই তারপরে ঘরটর ঝাড় দেওয়ার। আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে জানোই তো প্রচুর কাজ থাকে। যদিও আজকে বাসনগুলো কম, কেননা রান্না বান্না তো হয়নি না, সেই জন্য আজকের বাসনগুলো কিন্তু কমই ছিল। তো বাসনগুলো মেজে নিয়েছি, মেজে নিয়ে আর এই দেখো অনেকগুলো কাচার বেরিয়েছে, তো সেগুলো আমি কেচে নিয়েছি। আজকে টুকটাক করে কাজ করছি। কেন বলো তো, আজকে সোনাকে আনতে যাওয়ার কোনো তাড়া নেই। সোনা আমার বাবাকে বলেছি যে আজকে দিয়ে যেও। যদিও ও একটুখানি বলছিল না পারবো না, তুমিই নিয়ে এসো। আমি বললাম আমি যদি আনতে চাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। কি বলো তো, সোনাকে নিয়ে এসে তারপরে কাজবাজ সেরে স্নান করে উঠতে অনেকটা লেট হয়ে যায়। আর বৃহস্পতিবারের পুজো অত লেটে দিলে কি ভালো লাগে বলো, নিজেরও ভালো লাগে না। তো ওই জন্য বললাম যে না, আজকের দিনটা তুমি এনে দিও, আগামীকাল থেকে আমি যাব। বললো ঠিক আছে তাহলে এনে দেবো। ও সকালবেলায় উঠে পান, কলা, বেলপাতা, সন্দেশ সমস্ত কিছু এনে দিয়ে গেছে। আমার শুধু স্নান করার পালা, স্নান করে উঠেই পুজোটা দিয়ে নেব। আর আজকে কিন্তু রান্নারও তাড়া নেই। রান্নার প্রস্তুতি কিন্তু নেওয়াই হচ্ছিল, কিন্তু ওই কাকিমা বলে গেল যে আজকে রান্না বান্না করো না, দুপুরবেলায় আমাদের বাড়িতে খেও, তারপরে রাতে যা হোক কিছু একটা করে খেয়ে নিও। তো ওই জন্য রান্নাটা আর করতে হবে না, সেই জন্য অত তাড়াও নেই। মানে টুকটাক করে ধীরে স্থিরে কাজগুলো সারবো, কাজগুলো সেরে তারপরে স্নান টান করে ধীরে স্থিরে পুজো দিয়ে উঠবো। বেশ আজকে ফ্রেশ লাগছে। বৃহস্পতিবার, কোনো হুটোপাটা থাকবে না, মানে মনোযোগ দিয়ে পুজোটা করতে পারবো আর কি। ওই জন্য তো আমার দেখো সমস্ত কাজই প্রায় কমপ্লিট। ঘরটা মুছে নেব, ঘরটা মুছেই নিচের কাজগুলো কমপ্লিট করে স্নান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান সেরে পুজো পাঠ কমপ্লিট করে উঠতেই বেলা প্রায় অনেকটা হয়ে গেছে, এখন 11:15 বাজতেই চললো। আর আমার পুজো কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছ। ফুল পাইনি, সোনামার বাবাকে বলেছিলাম ফুল আনতে, কিন্তু বললো আমি ফুল পাইনি, যদি পাড়ায় আসে তাহলে তুমি কিনে নিও, কিন্তু না, পাড়াতে আসেনি। এখন এতটা বেলা হয়ে গেছে তবু এখনও ফুল আসেনি। তো যেটাই বাড়িতে ছিল সেটা দিয়েই পুজো দিলাম, বটকৃষ্ণ আর সাদা নীলকণ্ঠ ফুল। পুজো পাঠ দিয়ে উঠে মাথাটা আঁচড়ে দুটো খেলাম। তোমরা হয়তো ভাববে ভাত রান্নাই করলাম না, কি খেলাম, তাই না? তো গতকাল সকালবেলায় রান্না করেছিলাম, সেই ভাতই ছিল। ভেবেছিলাম কালকে রাতের বেলায় খাবো, আবার রাতের বেলায় ওরা খেতে বললো, যার জন্য ভাতটা থেকেই গেল। ভাতে জল দিয়ে রেখেছিলাম, ভাতটা দেখছি ভালোই আছে, ফেলে দেবো। ওই জন্য মা মেয়েতে দুটো ভাত খেয়ে নিলাম। আর আজকে রান্না করলাম না, এই জন্য আজকে দুপুরবেলায় আবার ওরা বলেছে খেতে। তো ওই জন্য ভাবছি বেকার রান্না করে কি হবে। সোনামার বাবা আসবে দুপুরবেলায় খেতে, তো ওই জন্য ভাবছি সবাই মিলে গিয়ে দুপুরবেলায় খেয়ে আসবো, একেবারে রাতেই রান্না করব। ওই জন্য আর কি রান্না বান্না করলাম না। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি করবো, তাই না? এখন তো কোনো কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। রান্নাটাই কাজ ছিল, কিন্তু রান্নাটা যেহেতু করবো না ওই জন্য এখন আর কোনো কাজ নেই। আর জামা কাপড় সব তো রোদে দেওয়া আছে, এখনও শুকায়নি, কেননা আজকে আচ্ছামা আচ্ছামা করছে, রোদ নেই সেইভাবে। যখন শুকাবে তখনই তুলবো। আর 1-1:30টার সময় খেতে যাব। এখন মা মেয়ে দুজনে একটুখানি শুয়ে থাকি। শুয়ে থাকা বলতে আমার তো কাজ আছে জানোই তো, আমি একটুখানি এডিট করব। আর সোনামার বাবা মনে হয় 1-1:30টায় খেতে আসবে, তখন সবাই একসাথে গিয়ে খেয়ে আসবো। এখন 1:28 বাজে, প্রায় 1:30টা বেজে গেছে। এবারে যাই, ওই বাড়ি গিয়ে দুটো খেয়ে আসি। আর সোনা গেল পড়তে, ওর পড়ে আস্তে আস্তে 2:30-3টে বেজে যাবে, ওর জন্য দুটো ভাত নিয়ে আসি। মোটা হয়ে গেছ, মোটা হয়ে গেছ। আমার পর দিন দিন খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে, জানো তো, হেভি মোটা হয়ে যাচ্ছে। প্যান্ট পরছে, প্যান্ট নাকি কোমরেই হচ্ছে না। ওরই প্যান্ট, কিন্তু আমার প্যান্ট কোমরেই হচ্ছে না। কি বলবা বলো। তো বাড়ি চলে এসেছে, ওর নাকি শরীরটা খারাপ করছে, ওই জন্য হাফবেলা কাজ করে বাড়ি চলে এলো। এসে স্নান টান করে নিয়েছে, আমরা দুজনে গিয়ে খেয়ে আসি। হাই,
সোনার জন্য দুটো ভাত নিয়ে আসি। বলে গেছে মা ভাত নিয়ে এসো, আমি আর ওদের বাড়ি খেতে যাব না, ওরও শরীরটা খারাপ করছে। তো চলো যাই, গিয়ে খেয়ে আসি, এসে তারপরে আবার দেখা হচ্ছে। আমরা দুজনে একসাথেই খেতে বসেছি, অথচ দেখো আমার বরের খাওয়া কমপ্লিট, ওর পাতা পুরো ফাঁকা। ওর সাথে কেউ যদি খাওয়ার কম্পিটিশন করে আমার বর জিতবেই, এটা আমি মানে কনফিডেন্স বলতে পারি, কেননা ও এত স্পিডে খায় কি বলবো। ও খেয়ে চলে গেল, আর আমার খাওয়া এখনও শেষ হয়নি, আমি খাবো, খেয়ে শোনার জন্য দুটো ভাত নেব, দিয়ে তারপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এইসবে খাওয়া দাওয়া করে এলাম, বাপরে গরম, এত গরম, দেখো মাথা পুরো ঘেমে গেছে, ঘাম চুয়ে চুয়ে পড়ছে। আসলে কি বলতো, ছাদের উপরে তো, তার উপর আবার প্যান্ডেল করা রয়েছে, ওই জন্য বেশি গরম লাগছে। এখন একটু ফ্যান চালাই, ফ্যান চালিয়ে একটুখানি শুই। আর জামা কাপড় তুলে ওই দেখো গুছিয়ে রেখে দিয়েছি, এখনও কিছু মেলে রাখা আছে, আর কিছু তুলেছি, ওগুলো একটুখানি পরে ভাঁজ করব। আগে একটুখানি ঠান্ডা হয়ে নি তারপরে। কালকে রাতে তো এসি অন করেছিলাম, থাকতেই পারছিলাম না গরমের জন্য। আজকে ভাবলাম যে না, আজকে মনে হয় গরমটা একটু কম পড়বে, কিন্তু না, এখন থেকে আবার বেশি গরম পড়ছে। দেখি সোনা কখন পড়ে আসে, সোনা আসলে ভাত নিয়ে আসলাম, ওকে দিয়ে দেব। দেখি ও আসুক আগে, তারপরে আমি একটুখানি ফ্যান চালিয়ে শুয়ে শুয়ে এডিট করি। সোনা চলে এসেছে, সোনাকে ভাত দিয়ে দিলাম, ও শুধু মাংস দিয়ে ভাত খাচ্ছে। ও বললো কাঁঠালের তরকারি নেবে না, ওই জন্য মাংস দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি। গরম লাগছে না ঠান্ডা লাগছে সেটা বলো, মানে গরম লাগছে। গরম লাগছে, এদিকে একটু তাকাও, একটু হাই করো। কেন তাহলে? হ্যাঁ, আজকের দিনটা শুয়ে শুয়ে কাটালাম, কোনো কাজ করলাম না, না করেছি রান্না, না করেছি ভিডিও এডিট, না করেছি জামা কাপড় ভাঁজ। 4:30 বাজে, এখনও জামা কাপড় মেলে রাখা রয়েছে, জামা কাপড়গুলো তুলতে হবে, তুলে ভাঁজ করতে হবে। আর এই দেখো এসি চালিয়ে বিছানা ছিটিয়ে রেখে দিল, কোনো কাজই হলো না। সোনামার বাবা এইসবে বাজারে গেল, এবারে কাজগুলো করে নিই, কেননা ও যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ অগোছালোই থাকবে, গোছালো থাকবে না। তো এবারে গোছগাছ করি, এখনও এডিট হয়নি, এডিট করতে হবে। কি করলাম সারাটা দিন, সেই সকালে যা সমস্ত কাজ করেছি তাই, তারপরে পুজো পাঠ দিয়ে আর কোনো কাজেই হাত দেওয়া হয়নি। সোনা ভাত খেয়েছে, ওই থালাটাও পড়ে আছে, ওই থালাটাও ধুতে হবে। আগে যেগুলো মেলে রাখা আছে এগুলো তুলে নিই, আগে তুলে ভাজ করে নিই। কালকে একবার নিচে যাইনি, আজকে একটুখানি নিচে যেতেই হবে, তা না হলে ভালো লাগবে না। পেরেক নিয়ে কী হবে? দেখ কোথায় আছে জানি না, একটা পেরেক দেখ ওখানে ফেললাম বড়। কোথায়? ওই ঘরে। আজকে ভেবেছিলাম কত কাজ করব, ভিডিও করব, যেদিন অনেক কাজ থাকে সেদিনই কিন্তু কাজকর্ম সেরে অনেক কাজ হয়, আর যেদিন কাজ থাকে না সেদিন কোনো কাজই হয় না। ওগুলোকে ভাজ করে নিই, তারপরে একটু নিচে যাব, নিচের থেকে এসে তারপরে ভিডিও এডিট করব। এখন আর এডিট করছি না, কালকে একবার নিচে যাওয়া হয়নি, আজকে না গেলে আর ভালোই লাগবে না। কাজগুলো ঝটপট গুটিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, কেমন? সন্ধ্যা পুজো পাঠ দিয়ে এইসবে ওপরে এলাম, এখন 6:40 বাজে, আর সোনা পড়তে বসেই গেছে। এই দেখো, ঠিক আছে, সোনা পড়তে বসে গেছে। আর ধুনো দিয়েছি ঘরে, এখনও ধোয়া রয়েছে। সোনাকে দুধ গরম করে দিয়েছি, দুধটা বেশি গরম হয়ে গেছে বলে আবার ঠান্ডা করতে দিলাম। আর যা গরম পড়েছে, এসি ফ্যান দুটোই চলছে, হঠাৎ করে যে এত গরম পড়ে যাবে সত্যি ভাবা যায়নি, প্রচুর গরম পড়ে গেছে। তো যাই হোক, সোনাকে একটুখানি পরিয়ে নিই, পরিয়ে নিয়ে তারপরে দুটো ভাত বসাবো। ভাত তো রান্না করতে হবে না, আলু ভাতে ভাত করব। তো চলো আগে ওকে একটুখানি পরিয়ে নিই, আবার পরে আসছি, কেমন? আর এই দেখো সোনা দাড়ি পাল্লা বানিয়েছে, কেমন হয়েছে বলো তো? কালকে স্কুলে দেখবে, ওটা নিজে নিজে বানিয়েছে, কি ব্রেন মাইরি, দেখেছো? এখন রাত্রি 9:10 বেজে গেছে, আর আমার কিন্তু ভাত রান্না হয়েই গেছে। আলু ভাতে আর ডিম সেদ্ধ করেছি। এই দেখো ফ্যান স্ট্যান্ডটা ওই ঘরে আছে, আর এসি অন হয়ে গেছে, প্রচুর গরম পড়েছে, তোমাদের তো বললাম এসি চলছে, ওই জন্য হ্যান্ড স্ট্যান্ড ওই ঘরে আছে, ওই ঘরে আনতে যেতে হবে। একেবারে খেয়ে নিই, খেয়ে তারপরে নিয়ে আসবো ওই ঘর থেকে। ওই ঘরে এমনিতেও যেতে হবে, ওই ঘরে ওষুধ খেতে হবে, ওষুধ ওই ঘরে আছে, লাইট অফ হয়নি, ওই ঘরে একটু যেতেই হবে। তাকে খাওয়াটা কমপ্লিট করি। আর সোনা ওই দেখো বিছানার উপরে, এই দেখো
একজন ডিম ছাড়াতে ব্যস্ত। আমি সব কাজ করি। ও সব কাজ করলো, ঘর মুছলো, ঘর ঝাড় দিল, বিছানা গোছালো, ওই ঘর ঝাড় দিল, আবার ঘরটাকে এখন রাতের বেলায় মুছে রাখলো। এখন তো খাবো, এখন আবার কে মুছবে? তোমরা বলো তো, কে মুছবে? এখন কে মুছবে? তুমি মুছবে? কেন আমি মুছবো? কেন? আমি কষ্ট করি সব করি, তোমরা এখানে বসে বসে খাও, বাইরে বসে খেতে পারো না? তুই তো বাড়ির চাকর, তুই করবি না তো আমি করবো নাকি? আমি তো রানী। তুমি রানী? হ্যাঁ, তোর বাবা রাজা, তোর বাবা রাজা আর আমি রানী, তুই হলি চাকর, দাসী। অরি দাসী। কেমন খেয়ে নিয়ে দেখা হচ্ছে। এখন 9:30 মতো বেজে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে যা সমস্ত কাজ থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। আর 2 দিন ক্রিম লাগিয়েছিলাম না, একটু ক্রিম লাগালাম। এবারে শুয়ে যাব বলতে শুয়ে শুয়ে সিরিয়াল দেখবো, তারপরে ঘুমানোর চেষ্টা। এই তো কাজ। ওই ঘরে লাইট অফ হয়ে গেছে আর এই ঘরে আমি কিন্তু বিছানার উপরে বসেও গেছি। মুখ ঢেকে মোবাইল দেখছে। এসি চলছে, ঠান্ডা লেগে গেছে, ওই জন্য মুখটা ঢেকে নিয়েছে। এখন আর সহ্য করতে পারছে না, চুলকাচ্ছে। তো চলো, আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।